অনেক অপেক্ষার পর আমাদের বারান্দার যে থাইগুলো দরকার ছিল সেই থাইগুলো আজকে লাগিয়ে নিলাম। আমাদের ফ্ল্যাটের যে দরজাগুলো আনছিলাম সেই দরজাগুলো অনেক সুন্দর করে আজকে লাগানো কমপ্লিট হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ফ্ল্যাটে টোটাল 3টা দরজা, এর মধ্যে যে মেইন ডোরটা রয়েছে এটা আমরা একটু ডিজাইনের মধ্যে রাখছি। বাকি যে দরজাগুলো আছে সেগুলো খুবই সিম্পলের মধ্যে রাখছি। মেইন ডোরের যে দরজার ডিজাইনটা রয়েছে সেটা আশা করি সবারই ভালো লাগবে। দরজা লাগানো শেষে কিন্তু দরজার মধ্যে আরো অনেক কাজ থেকে যায়। এই যেমন ধরেন কবজা লাগানো, হাতল, তারপরে সিটকারি, আরো কত কি। তাছাড়া মেইন ডোরের মধ্যে কিন্তু স্পেশালি লক লাগানো দরকার। ফ্ল্যাটের ভিতরে যে বাকি 2টা দরজা রয়েছে এটার মধ্যে শুধু হাতল আর সিটকারি লাগানো হয়েছে। দরজা অথবা ফ্রেম লাগানোর ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে কাঠ দিয়ে ফ্রেম এবং দরজা বানাচ্ছেন সেটা একদম শুকনো কিনা। ভিজা কাঠ দিয়ে দরজা অথবা ফ্রেম লাগালে পরবর্তীতে এগুলো কিন্তু বাঁকা হয়ে যাওয়ার চান্স থাকে। যদিও বা ফ্রেমগুলো আমি কাঠ দিয়ে নিজে বানিয়ে শুকিয়ে তারপর লাগিয়েছি, বাট দরজার ক্ষেত্রে আমি রেডিমেড দরজাই কিনছি। হাতে সময় থাকলে অবশ্যই আমি নিজে কাঠ দিয়ে দরজাগুলো বানাতাম। রেগুলার বাইরে যাওয়ার জন্য এই ইনস্ট্যান্ট মেকআপ কম্বোটা কিন্তু বেস্ট একটা সলিউশন। সময়ও যেমন কম লাগে তেমনি বাজেট ফ্রেন্ডলি। আমাদের যেহেতু সবসময় বাহিরে কাজ থাকে তাই রেগুলার এই 2টা প্রোডাক্ট সুমাইয়া ব্যবহার করে। এছাড়াও ওনাদের পেজে আরো অনেক রকমের প্রোডাক্ট রয়েছে এবং সব প্রোডাক্টই কিন্তু অনেক ভালো। পাশাপাশি তাদের পেজে গেলে অনেক রিভিউ দেখতে পারবেন। এই 2টা প্রোডাক্ট সুমাইয়া অর্ডার করছে হোয়াইট রোজ ফেসবুক পেজ থেকে। পেজটা আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। এই তো ফাইনালি আমাদের বাসার যে দরজাগুলো সে দরজাগুলো কিন্তু লাগানো কমপ্লিট। এখন সম্পূর্ণ ফ্ল্যাটটাকে দেখতে অনেক পরিপূর্ণ লাগতেছে। এই রুমের কিছু ইলেকট্রিকের তার টানা বাকি ছিল, যে তারগুলো আজকে টানা হচ্ছে। একসাথে এসি, আইপিএস, ওয়াইফাই সবকিছুর লাইনই কিন্তু টানা হচ্ছে, যাতে পরবর্তীতে বাহির থেকে এক্সট্রা কোনো তার টেনে ঝামেলা না করা লাগে। প্রতিটা ফ্ল্যাটের প্রত্যেকটা রুমের লাইটগুলোর মধ্যে 3টা লাইট সিলিং এ দেওয়া হয়েছে আর একটা ওয়ালে। সব কাজই আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে শেষ। এখন শুধু এই রুমের ব্যালকনিতে যাওয়ার যে গ্লাসগুলো দরকার সেই গ্লাসগুলো লাগানো হচ্ছে। বিশেষ করে এই বারান্দাগুলোর কারণেই কিন্তু ফ্ল্যাটগুলো আরো সুন্দর লাগতেছে। সিকিউরিটির জন্য আমাদের মেইন ডোরের মাঝখানে একটা দূরবীনও লাগিয়ে নিচ্ছি, যাতে বাহির থেকে কোনো মানুষ এসে কলিং বেল দিলে আগে কনফার্ম হয়ে তারপর দরজা খোলা যায়। এই জিনিসটা সচরাচর সব ফ্ল্যাটেই থাকে, আমরাও আমাদের ফ্ল্যাটে লাগিয়ে নিলাম। টাইলস গুলো এই সাইড দিয়ে একটু ওচনিচ হওয়ার কারণে দরজাটা ভালোভাবে লাগতেছিল না, এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছিলাম। পরে যাই হোক, দরজাটা অনেক কষ্টে লাগানোর পর আবারও এই দরজাটাকে খুলতে হচ্ছে। চারদিক দিয়ে অনেক সুন্দরভাবে ঠিকঠাক মতো লাগছে, জাস্ট নিচের দিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। তাই দরজাটাকে আবারও পুনরায় খুলে এখন এটাকে অনেক সুন্দরভাবে সাইজ করা হচ্ছে। যারাই বাড়ি করবেন অথবা বাড়ির কাজে হাত দিবেন, এরকম টুকটাক ঝামেলা একটার পর একটা লেগেই থাকবে। এজন্য বাড়ির কাজ দেওয়ার আগে অবশ্যই দেখে শুনে ভালো মিস্ত্রি দিতে হয়, সেক্ষেত্রে কাজে ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। নিচের ফ্ল্যাটটা রেডি করতে করতে এর ফাঁকি দিয়ে আমাদের বাসার 2য় তলার কিছু রড দরকার ছিল, সেই রডগুলো এসে পড়ছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের বাড়ির কাজ অনেকটা এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আমাদের নতুন বাড়িতে উঠে পড়বো। আজকে এখানেই শেষ করতেছি, আজকের ভিডিওটা আর লং করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।